এইচএসসি পরীক্ষা 2023-এর সকল পরীক্ষার্থী অর্থাৎ নিয়মিত অনিয়মিত মান উন্নয়ন তাদের সকলের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত 2023 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী একটি মাত্র বিষয় বাদে সকল বিষয়ে পূর্ণ নম্বরে পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। এইচএসসি পরীক্ষা 2023-এর সকল পরীক্ষার্থী অর্থাৎ নিয়মিত অনিয়মিত মান উন্নয়ন তাদের সকলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত 2023 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী একটি মাত্র বিষয় বাদে সকল বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। যে একটি বিষয়ে পূর্ণ নম্বরে হবে না সেটি আমি পরে বলবো। এই পরিপ্রেক্ষিতে সকল বোর্ডের 2023 সালের এইচএসসি সমমান পরীক্ষার কিছু পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি আলিম, এইচএসসি বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা 2023, 11টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা 13,70,342। এর মধ্যে ছাত্রী সংখ্যা 6,70,455, ছাত্র সংখ্যা 6,88,887, মোট কেন্দ্র 2,658, মোট প্রতিষ্ঠান 9,169। এইচএসসি পরীক্ষা 2023-এর 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পরিসংখ্যান আলাদাভাবে হলো: মোট পরীক্ষার্থীর সংখ্যা 11,08,594, যার মধ্যে ছাত্রী সংখ্যা 5,82,343, ছাত্র সংখ্যা 5,26,251। এখানে মোট কেন্দ্র 1,535, মোট প্রতিষ্ঠান 4,647। আলিম পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে পরিসংখ্যান তা হচ্ছে: মোট পরীক্ষার্থীর সংখ্যা 98,031, ছাত্রী সংখ্যা 44,968, ছাত্র সংখ্যা 53,063, মোট কেন্দ্র 449, মোট প্রতিষ্ঠান 2,688। এইচএসসি বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা 2023 কারিগরি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান: মোট পরীক্ষার্থীর সংখ্যা 1,52,717, ছাত্রী সংখ্যা 43,144, ছাত্র সংখ্যা 1,09,573, মোট কেন্দ্র 674, মোট প্রতিষ্ঠান 1,834। আমরা 2022 ও 2023 সালের এইচএসসি আলিম, এইচএসসি বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার যদি একটা তুলনামূলক পরিসংখ্যান দেখি, আমাদের 2022 সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 12,03,407। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 13,59,342। মোট কেন্দ্র ছিল 2,649, এবার আছে মোট কেন্দ্র 2,658। মোট প্রতিষ্ঠান ছিল 9,181, এবারে মোট প্রতিষ্ঠান 9,169। 2022 সালের তুলনায় 2023 সালে মোট পরীক্ষার্থী বেড়েছে 1,55,935 জন, মোট প্রতিষ্ঠান কমেছে 12টি, আর মোট কেন্দ্র বেড়েছে 9টি। 2023 সালের এইচএসসি পরীক্ষার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপ ভিত্তিক যে পরিসংখ্যান, সেখানে ঢাকা বোর্ডে বিজ্ঞানে 89,722, মানবিকে 1,43,562, ব্যবসা শিক্ষায় 75,999, মোট 3,09,283। রাজশাহীতে বিজ্ঞানে 34,465, মানবিকে 91,204, ব্যবসা শিক্ষায় 13,291, মোট 1,38,960। কুমিল্লায় বিজ্ঞানে 25,456, মানবিকে 51,416, ব্যবসা শিক্ষায় 33,707, মোট 1,10,579। যশোরে 18,778, মানবিকে বিজ্ঞানে 18,778, মানবিকে 77,018, ব্যবসা শিক্ষায় 14,559, মোট 1,10,355। চট্টগ্রামে বিজ্ঞানে 20,614, মানবিকে 46,310, ব্যবসা শিক্ষায় 34,429, মোট 1,01,353।
বরিশালে বিজ্ঞানে 12,599, মানবিকে 45,039, ব্যবসা শিক্ষায় 9,651, মোট 67,289। সিলেটে বিজ্ঞানে 12,898, মানবিকে 58,312, ব্যবসা শিক্ষায় 12,014, মোট 83,224। দিনাজপুরে বিজ্ঞানে 26,291, মানবিকে 74,052, ব্যবসা শিক্ষায় 10,547, মোট 1,10,890। ময়মনসিংহে বিজ্ঞানে 14,689, মানবিকে 53,963, ব্যবসা শিক্ষায় 8,009, মোট 76,661। এই সর্বমোট বিজ্ঞানে 2,55,512, মানবিকে 6,40,876, ব্যবসা শিক্ষায় 2,12,206, মোট 11,08,594। আমাদের বিদেশে কেন্দ্র রয়েছে 8টি। জেদ্দাতে পরীক্ষার্থী 68, রিয়াদে 46, ত্রিপলিতে 3, দোহাতে 72, আবুধাবিতে 32, দুবাইতে 32, বাহরাইনে 49, সাহাম ওমানে 25, সর্বমোট 327 জন। পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের লক্ষ্যে গৃহীত কিছু ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরছি। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে, এবং সেটিও পরীক্ষা শুরু হবে 10টায়, সর্বোচ্চ 10:30 পর্যন্ত কোনো পরীক্ষার্থী কোনো বিশেষ কারণে যদি দেরি হয়ে যায়, সর্বোচ্চ 10:30 পর্যন্ত হলে ঢুকবার অনুমতি পাবেন। এরপরে আর হলে ঢোকা যাবে না। যদি কেউ এই 9:30 পরে ঢোকেন, তাহলে তার নাম, রোল নাম্বার, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে সে মোবাইল ফোন হবে একেবারেই যেগুলো ফিচার ফোন, যেগুলোতে ছবি তোলা যায় না, ইন্টারনেট কানেকশন নেই, তেমন ফোন। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যেমন পরীক্ষার্থী, কক্ষ প্রত্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষম বা ডিফারেন্টলি এবল পরীক্ষার্থীদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থাসমূহ দৃষ্টি প্রতিবন্ধী, সেরেব্রাল পলসি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব বা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতিবন্ধী যারা অটিস্টিক বা ডাউন সিনড্রোম বা সেরেব্রাল পলসিতে আক্রান্ত, তেমন পরীক্ষার্থীদের অতিরিক্ত 20 মিনিট সময় বৃদ্ধি সহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। পরীক্ষা সংক্রান্ত আরো কিছু তথ্য। HSC পরীক্ষা 2023-এর সকল পরীক্ষার্থী অর্থাৎ নিয়মিত ও অনিয়মিত মানোন্নয়ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত 2023 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী একটি বিষয় বাদে বাকি সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অংশগ্রহণ করবে। একটি বিষয়, যে বিষয়টিতে পূর্ণ নম্বরে পরীক্ষা হবে না, সেটি হলো ICT। ICT-তে 25 নম্বর থাকবে ব্যবহারিকে, সেটি থাকবে। আর যেটি লিখিত পরীক্ষা যেটি থাকে সেখানে 75-এর বদলে 50-এ পরীক্ষা হবে। সেই 50-এর মধ্যে 20 হবে MCQ, অর্থাৎ 25টি MCQ প্রশ্নের মধ্যে তাদের 20টি তারা উত্তর দেবেন 20 নম্বরে। কাজেই তাদের একটু অপশন বাড়ছে। আরেকটি হচ্ছে CQ, অর্থাৎ বড় প্রশ্নের ক্ষেত্রে 8টি প্রশ্ন থাকে
5টি প্রশ্নের উত্তর দিতে হয়। এবার 8টি প্রশ্নের জায়গায় তাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, কাজেই তাদের অপশন অনেক বেড়ে গেল, অনেক সহজ হবে তাদের জন্য। এটি আমরা আমাদের যে আইসিটির যে বইটি আছে সেই বইটি আমরা আশা করছি আগামী বছর এটার একটা ব্যাপক রিভিশন হবে, কারণ আমরা মনে করছি যে আমাদের বিশেষ করে যারা মানবিক এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থী তাদের কারো কারো জন্য এই বইটি হয়তোবা কিছুটা কঠিন হতে পারে। তো সেই কারণে এই যে বইটি এখন আছে সেই বইটি আগামী বছর রিভিউ হবে। তো এই বছর আমরা তাদের পরীক্ষার সুবিধার্থে যেন একটু সহজ হয় তাদের পরীক্ষাটি, আইসিটির পরীক্ষাটি, সেই কারণে আমরা এই পরীক্ষায় পূর্ণ নম্বরে হচ্ছে না, মোট 75 নম্বরে পরীক্ষা হচ্ছে। 25 নম্বর ব্যবহারিক, 50 নম্বর লিখিত, সেই 50-এর মধ্যে 20 নম্বর এমসিকিউ, 25টি প্রশ্নের মধ্যে 20টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর 30 নম্বর 3টি প্রশ্নের উত্তর দিতে হবে 8টি প্রশ্নের মধ্যে। এটি আমাদের সকল শিক্ষা বোর্ড থেকে সকল পরীক্ষা কেন্দ্রকে এটি অবহিত করা হবে এবং আমাদের ওয়েবসাইট সহ সকল মাধ্যমে আমরা এটি পরীক্ষার্থীদেরকে জানিয়ে দেবার ব্যবস্থা করব, সকল প্রতিষ্ঠানকে জানিয়ে দেব এবং পরীক্ষার্থীরা নিশ্চয়ই আপনারাও আজকে যেহেতু জানাবেন তারা জানতে পারবে ইনশাল্লাহ। 2023 সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অন্যান্য সকল বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষা বোর্ড সমূহ তত্ত্বীয় পরীক্ষা 17 আগস্ট হতে শুরু হয়ে 25 সেপ্টেম্বর 2023 শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা 26 সেপ্টেম্বর হতে শুরু হয়ে 4 অক্টোবর 2023 শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড তত্ত্বীয় পরীক্ষা 17 আগস্ট হতে শুরু হয়ে 26 সেপ্টেম্বর 2023 শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা 27 সেপ্টেম্বর হতে শুরু হয়ে 4 অক্টোবর 2023 শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ড তত্ত্বীয় পরীক্ষা 17 আগস্ট হতে শুরু হয়ে 14 সেপ্টেম্বর 2023 শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা 15 সেপ্টেম্বর হতে শুরু হয়ে 27 সেপ্টেম্বর 2023 শেষ হবে। আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা 2023 প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 14 আগস্ট 2023 থেকে 25 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। 14 আগস্ট 2023 থেকে 25 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এইচএসসি আলিম ও এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ সকলের জন্যই গৃহীত ব্যবস্থাসমূহ অত্যন্ত সন্তোষজনক হবে। এবারের এইচএসসি আলিম ও এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ অবধি ভিডিওটি দেখার জন্য। এরকম সকল ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।